এই তো এখানে লাগাইলে এই পোস্টারটা সবার চোখে পড়বো। 10 দিন জামাতের সাথে নামাজ পড়লেই পেয়ে যাচ্ছেন আইফোন 16 প্রো ম্যাক্স। হ্যাঁ, অনেকদিন ধরে আইফোনের স্বপ্ন ছিল, এইবার মনে হয় এই গরিবের ঘরে আইফোনটা আইবো। একটি বিশেষ ঘোষণা আপনাদের জন্য, এক আকর্ষণীয় অফার 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 10 দিন জামাতের সাথে নামাজ পড়লেই পেয়ে যাচ্ছেন আইফোন 16 প্রো ম্যাক্স। এই সুযোগ একবার হারাইলে কিন্তু আর পাইবেন না। কি রে মাইক দিয়া কি বলে 10 দিন নামাজ পড়লে কি দিব? আইফোন 16 প্রো ম্যাক্স ও এটার দাম কত? 2 লাখ টাকা তো হইবই। কি কো 2 লাখ টাকা? তাইলে তো আমি আজকেই নামাজ পড়া শুরু করমু। এই ইমাম সাহেব, আপনি মসজিদে উল্টাপাল্টা কি কাহিনী শুরু করছেন? সবাই এগুলো নিয়ে সমালোচনা করতেছে। সভাপতি সাহেব, আমি যখন এই মসজিদে নতুন আসলাম তখন দেখলাম নামাজ পড়ার সময় দুই একজন মুসল্লি ছাড়া আর কেউ আসে না। প্রায় সময় আমি একাই নামাজ পড়তে হয়েছে। তাই আমি মানুষকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য এই উদ্যোগটা নিয়েছি। ও ভালো উদ্যোগ। আমিও তো আপনার আইফোনের লোভে নামাজ পড়তে চলে আসলাম। কিরে তরে তো কোনোদিন মসজিদে দেখি না, আজকে আগে আগে আইসা পড়ছত। আপনি যেটার লাগাইছেন আমি ওইটার লাগিয়ে আইছি, আর আপনিও তো মেয়ে নামাজ পড়েন না। কি বলতাছ এসব? আমি তো সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, তুই তো এটাও হরস না। আচ্ছা সোহান, সবাই তো মোটামুটি নামাজ পড়তাছে, হুজুরে কি সবারই আইফোন দিব? আরে সবারটা বাদ দে, আমি আমারটা ফাইলেই হয়, আমার বহু দিনের স্বপ্ন। যাক আলহামদুলিল্লাহ, সবাই নামাজ পড়তে এসেছে। আমি যে উদ্যোগটা নিয়েছি সেটা সফল হয়েছে। সম্মানিত মুসল্লি ভাইয়ারা, আজ থেকে 10 দিন আগে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিয়েছিলাম। কিরে হুজুরের হাতে কিছু নাই, আমাদের পুরস্কার দিত না নাকি? আরে না, হুজুরে মনে হয় ভিতরে রাখছে। আপনারা 10 দিন নামাজ পড়লে আপনাদেরকে আমি আইফোন 16 প্রো ম্যাক্স পুরস্কার দিব। আর আপনাদেরকে আইফোন দেওয়ার আগে আমার একটা কথা আছে, আপনারা যদি আজকে আইফোন না নিয়ে আরো 5 দিন নামাজ পড়েন তাহলে আমি আপনাদেরকে একটা নতুন প্রাইভেট কার পুরস্কার দিব। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা মোবাইল নেবেন নাকি প্রাইভেট কার নেবেন। তাহলে তো সবাই মোটামুটি গাড়ি নিবেন। আর আপনারা যদি মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়েন তাহলে আপনাদেরকে এমন একটি বাড়ি দেওয়া হবে যেই বাড়ির একটি ইটের কণার দাম এই পৃথিবী 70 বার বিক্রি করলেও হবে না। সেটা কোন বাড়ি জানেন? সেটা হলো জান্নাত, যেটা আল্লাহ তাআলা মৃত্যুর পরে ইমানদার বান্দাদেরকে দিবেন। আসলে হুজুর আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমাদের আর আইফোন লাগবে না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আসলে আমরা সামান্য দুনিয়ার লোভে পড়ে বিশাল বড় আখিরাতকে ভুলে গিয়েছি। মানুষের চোখের সামনে ছোট্ট একটা পর্দা ফেললে যেমন বিশাল বড় দুনিয়াটা অন্ধকার দেখা যায়, ঠিক আমাদের চোখের সামনেও এই দুনিয়া নামক সামান্য পর্দা থাকার কারণে আমরা বিশাল বড় আখিরাতকে দেখতে পাচ্ছি না।